ইয়ে বলটা একটু এইদিকে লুক করেন যাতে চেহারাটা এইদিকে দেওয়া হয়। আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হিলি বর্ডারের পাশেই মেসাজ শাহিনুর এগ্রোতে। এই শাহিনুর এগ্রোর উদ্যোক্তা হচ্ছেন তরুণ উদ্যোক্তা রিফাত ভাই। রিফাত ভাই পড়াশোনা করেন ঢাকাতে, ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতেছেন। তার পাশাপাশি তিনি তার গ্রামের বাড়িতে কিন্তু বেশ সুন্দর একটি গরুর ফার্ম গড়ে তুলেছেন। এখানে বিভিন্ন জাতের গরুগুলো পাওয়া যায়। আমরা আজকে আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং তিনি কিভাবে গরুগুলো বিক্রি করে থাকেন এবং কিভাবে সংগ্রহ করেন সেই সম্পর্কে আমি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলেন আমরা রিফাত ভাইয়ের সাথে কথা বলে তার গরুর দাম দর সব বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ ইমাম রব্বানী রিফাত। আচ্ছা, আমার এটা হচ্ছে জয়পুরহাট জেলা, আপনি প্রথমে বলছেন পাঁচবিবি থানা বা পাঁচবিবি উপজেলা। আচ্ছা আচ্ছা। তো রিফাত ভাই, আমরা জানতে পেরেছি যে আপনি লেখাপড়া করেন, লেখাপড়ার পাশাপাশি আপনি খামার দিয়েছেন। আসলে আপনার শুরুটা কিভাবে ছিল? আমি আসলে ঢাকায় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আছি। তো আমার এটা আসলে শখের বশে প্রথমে ছিল আর কি। শখের বশে খামার থেকে এটা আসলে এক পর্যায়ে এখন বিক্রয় কেন্দ্র করছি। আর খামার যেটা, ওটাতে আমার যেটা প্রজেক্ট ওটা থাকেই আর কি। তো আমি তারপর যেহেতু আমার এটা বর্ডার সাইড, এখানে বিভিন্ন আনকমন কিছু গরু পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে সপ্তাহে বা মাসে দুইটা একটা প্রতিবেদনের মাধ্যমে আমার গরুগুলো দর্শক ভাইদের সঙ্গে আলোচনা করা বা এটার দাম দর এবং এটার যে জাত মান এটা সম্পর্কে আলোচনা করা আর কি। আচ্ছা আচ্ছা। তো এই গরুর খামারের সাথে আসতে কত বছর যাবত আপনি জড়িত আছেন? আমি গরু খামারে আছি মোটামুটি 1 বছর ধরে। হ্যাঁ জি। আর অনলাইন মার্কেটে আমি মোটামুটি নতুন বললেই চলে, 2 থেকে 3 মাস। আচ্ছা আচ্ছা। তো আপনার খামারে এখন কি কি জাতের গরু আছে? আজকে দেখাবো যেগুলো ফ্ল্যাগভি। মূলত আমি আসলে আমার ভিডিও যারা দেখে তারা জানে যে আমি বেশিরভাগ কাজ করি ফ্ল্যাগভি নিয়ে। এটা আসলে যেহেতু আমাদের বাংলাদেশে কম পাওয়া যায়, জাত উন্নয়নের ক্ষেত্রে এটা বেশি অনেক মানে খামার সেক্টরে আর কি এটা অনেক একটা গুরুত্ব। তো আমি চেষ্টা করতেছি, সবাই তো আসলে সাইওয়াল সার বা এসে নিয়ে করতেছে, তো আমি এই জন্য চেষ্টা করতেছি আনকমন কিছু গরু দিয়ে, যেমন ফ্ল্যাগভি, আপনার ক্রস ব্রাহ্মা বা ব্রাহ্মা, তারপর গির, এই ধরনের গরুগুলো নিয়ে আসলে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। যেগুলো আনকমন গরু সেগুলো নিয়ে আপনি কাজ করতেছেন। তো আপনারা এই গরুগুলো সংগ্রহ করেন কোথা থেকে? কারণ আপনি তো বললেন যে বাংলাদেশে এগুলো খুবই কম পাওয়া যায়। জি, এগুলো আসলে ম্যাক্সিমাম আমরা বৈধভাবে কিনি। এগুলো ম্যাক্সিমাম বর্ডার ক্রস গরু, কিন্তু যখন দু একটা দেখাচ্ছে যে হাটে উঠলো এটা বৈধ, আমরা সেখান থেকে কিনি। এবং কিছু আছে গ্রামে পাওয়া যায়, কিছু আছে দেখা যাচ্ছে যে কেউ নিয়ে যায় রাখছে, পালতিছে 2 মাস বা 3 মাস পালছে, তো সেখান থেকে আমরা সংগ্রহ করি এই বিভিন্ন মাধ্যমেই। কারণ বর্ডার যেহেতু বর্ডার সাইডে 2-1 এমনি গ্রামের বাসায় যারা শখ করে গরু পালে তারাও অনেক সময় আনকমন গরু তারা রাখে। তো এই ধরনের গরুগুলো আসলে আমরা কালেকশন করি। আচ্ছা আচ্ছা। যে গরুগুলো খুবই কম পাওয়া যায় বাংলাদেশে, আপনি সেই গরুগুলো খুঁজে বের করে আপনার খামারে রাখেন। খামারে রাখার পরে আপনি বললেন যে প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষের দেখানোর চেষ্টা করেন, যাদের প্রয়োজন হয় আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে। আচ্ছা আচ্ছা। তো চলুন আমরা সরাসরি আমাদের দর্শকদের গরুগুলোই দেখাই, পরে বিস্তারিত আলোচনা করা যাবে। ভাই মাশাআল্লাহ, চমৎকার সুন্দর একটা গরু দেখতেছি আমরা। এটা আসলে যদি আপনি জাতটা এবং মানটা একটু বলতেন। এটা একটা নেপালি গির। নেপালি গির, হ্যাঁ। এবং এটা একদম বর্ডার ক্রস গরু আর কি। এটা হাইট মোটামুটি এখনই আছে 57 ইঞ্চির মতো। আচ্ছা দাদা, মাশাআল্লাহ এটা অনেক উঁচু দেখা যাচ্ছে। এই বাংলাদেশে আমরা অনেক সময় ইন্ডিয়া থেকে নীল গায়ে একটা প্রাণী আছে, এটা শেপটা সেই ওইরকম দেখতেছি, মানে লম্বা চূড়া এবং মাশাআল্লাহ বেশ বড় সড়ো। আসলে বর্ডার ক্রস গরু যেগুলো এগুলো হাইট অনেক বেশি হয়। এটা এখনো আপনার হচ্ছে অদাঁত অবস্থায়, এখনো বকনা অবস্থায় আছে। অনলি 15 থেকে 16 মাস বয়স, তাতে এটা হাইট 57 ইঞ্চি হয়ে গেছে। 15 থেকে 16 মাস বয়স, কিন্তু এইভাবে দেখলে বোঝা যাচ্ছে এটা প্রায় গাবি হয়ে গেছে। জি, গাবি হয়ে গেছে, কিন্তু এটা এখনো বকনা হিসেবে আছে। আচ্ছা। এবং দাঁত তো হয় না, একবারে অদাঁত। আচ্ছা, এটা বিক্রির জন্য কি রকম দাম আশা করতেছেন? এটা প্রাইস রাখছি আমি 1,15,000 টাকা। 1,15,000 টাকা না? বয়সটা কতদিন হতে পারে? এটা বয়স 16 থেকে 17 মাস, অলরেডি হিটে আসছে। কোন দর্শক ভাই যদি নেয় সেক্ষেত্রে তারা নিয়ে সঙ্গে সঙ্গে বীজ ইউজ করতে পারে। আসলে আর এই বকনাগুলো মূলত নেয় হচ্ছে জাত উন্নয়নের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে যদি গিরের কোনো সিমেন্ট ব্যবহার করা হয় অথবা এটাতে যদি কোনো ব্রাহ্মা 75 ও ব্যবহার করা হয়, ভালো একটা বাচ্চা আশা করা যায় এটা থেকে। আচ্ছা আচ্ছা। আর এই গির গরুগুলা কনসেপ্ট মিস করে না, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। তো রিফাত ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ষাঁড় বাছুর দেখতেছি।
এটা কি জাতের? এটা একটা গির, ইন্ডিয়ান গির। এটা ইন্ডিয়ান গির না? গিরের দুইটা কোয়ালিটি থাকে। প্রথমে যেটা দেখালাম এটা হচ্ছে নেপালি গির, এটাও ইন্ডিয়ান কিন্তু নেপালি গির এটা। এটা হচ্ছে নেপালি জাতের গির, আর এটা হচ্ছে একদম জেনুইন গির। এটা শেপটা যা দেখা যাচ্ছে আমরা সামনে, কিন্তু ব্রাহ্মার একটা শেপ রয়েছে এটার মধ্যে। এটা আসলে যে কান এবং গলার যে চুটটা আছে, চুটটা অনেক বড়, এবং চুটে হচ্ছে গিরের চুটে এবং মাথায় কিছু পাখরা থাকবে। আচ্ছা আচ্ছা, বয়সটা কি রকম আছে? এটার বয়স 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাস না? এখন তুলনামূলক পা, চুট, কান, মাথা দেখে আসলে বোঝার উপায় নাই যে এটা 11 মাসের একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা বাংলাদেশে আমরা যে শাহিওয়ালের যে গাবি মানে বাচ্চাগুলো পাওয়া যায় সেটারও একটা ভাব রয়েছে। তো এটা বিক্রির জন্য দাম কি রকম চাচ্ছেন? এটা প্রায় চাবে 1,14,000। 1,14,000 টাকা। এটা হচ্ছে কি আপনার চাওয়া দাম নাকি ফিক্সড? এটা চাওয়া দাম, আর কি অল্প কিছু আলোচনার সুযোগ তো থাকবে। আচ্ছা, অল্প কিছু আলোচনার সুযোগ রয়েছে। এছাড়া একটা দেখতেছি, এটা মনে হয় বকনা না? হ্যাঁ, এটা বকনা। কি জাতের এটা? এটার জাত আছে হচ্ছে ব্রাহ্মার সঙ্গে নেপালি গির। ও, ব্রাহ্মার সাথে নেপালি গির না? এটা বয়সটা কি রকম আছে? এটার বয়স 13 থেকে 14 মাস। 13 থেকে 14 মাস। বিক্রির জন্য দাম কি রকম চাচ্ছেন? এটার দাম রাখছি 1,15,000 টাকা। 1,15,000 টাকা না? এটা আসলে চারটা পা, আর যে নাভিটা ষাঁড়ের মতো, এখন নাভি চলে আসছে। এটা তো মানে যদি কেউ পিছন দা না দেখে আর এটা কান দুটো এখন দেখেন মুখ পার হয়ে যাবে। কানগুলো তো বেশ আকর্ষণীয়। আসলে আমি আমার ভালো মনে হয় অনেক বড় কানগুলোর জন্য, অনেক মোটা মোটা। জি আচ্ছা, বাস মাশাআল্লাহ, সবকিছু বিবেচনা করলে মানে বকনাটা বেশ ভালো। হ্যাঁ, সব দিক দিয়ে পারফেক্ট। জাতুন্য আমি আবার বলতেছি যে আমার জাতুন্যের জন্য আসলে এই বকনাগুলো রাখতে পারি। আচ্ছা, তো চলেন আমরা ভিতরে দেখি, আরো অনেকগুলো আছে। জি ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বকনা বাছুর দেখতেছি। এটা সাদা এবং লালের একটা কম্বিনেশন, খুব চমৎকার। এটা জাতটা একটু বলবেন? এটা জাত হচ্ছে ফ্ল্যাগ ভি। আমি ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে আসলে আমি ফ্ল্যাগ ভি নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে সেই ফ্ল্যাগ ভি। এই জাতের গরুগুলো বাংলাদেশে দুর্লভ, খুবই দুর্লভ। হ্যাঁ, এবং এটা সিমেনও পাওয়া যায় না। আপনার কাছে এই ফ্ল্যাগ ভি জাতের গরু এখন কয়টা আছে? আজকে দেখাবো তো একটা গাভী বাচ্চা আছে ফ্ল্যাগ ভি, এটা একটা বকনা এবং আরো একটা ছোট বকনা আছে। আচ্ছা, এটা একটা ছোট একটা বকনা আছে। যাক, এই ফ্ল্যাগ বি জাতের গাভীগুলোর আসলে মানে বৈশিষ্ট্যটা যদি একটু বলতেন, আসলে এটার বৈশিষ্ট্যগুলো কি থাকে, কি দেখে মানুষ আসলে বুঝতে পারবে যে এটা ফ্ল্যাগ বি? হ্যাঁ, আচ্ছা, ফ্ল্যাগ বির বিশেষত্ব হচ্ছে এটার ঘাড়। আপনি দেখেন এতগুলো গরু এখানে আছে, কোনো গরুর ঘাড়ের সঙ্গে কিন্তু আর ঘাড় মিলাতে পারবেন না। না, আর ঘাটটা যেটা, এটা দেখলে বোঝা যাবে যে এটা অন্য একটা জাত, এরকম একটা অবস্থা। আর যদি ফ্রিজিয়ানের সঙ্গে ক্রস থাকে সেক্ষেত্রে ঘাটটা অন্যান্য গরুর মতো চিকন হবে। চিকন হবে না? জি, কিন্তু এটা ঘাটটা অন্যান্য গরুর 3 ডবলের বেশি। আচ্ছা আচ্ছা। আর এটা এখন এটা বয়স মোটামুটি 9 মাসের মতো, 9 থেকে 10 মাস। এখন এটার লাইভ ওয়েট আছে মোটামুটি 250 কেজির মতো। এখন 250 কেজি আছে, এবং হাইট 43.5, মানে 43.5 ইঞ্চি হাইট। আচ্ছা আচ্ছা। তো এই ফ্ল্যাগ বি জাতের বাচ্চাটা মানে বাছুরটা আপনারা কত দাম চাচ্ছেন? এটার প্রাইস আমি আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি। আচ্ছা, এটার দাম আলোচনা সাপেক্ষে। যে এটা একটা নতুন জাত, এটা সম্পর্কে আসলে অনেকের আইডিয়া নাই, তো দামের সঙ্গে তারা কম্পেয়ার নাও মানে করে হয়তো বা বাজে কোনো মন্তব্য করতে পারে, এই জন্য একটা গরু আমি আলোচনা সাপেক্ষে। যারা আসলে চিনে তারা হয়তো বুঝতে পারবে যে দাম, এগুলোর দাম এরকমই হয়। আচ্ছা আচ্ছা। তো রিফাত ভাই, ফ্ল্যাগ বির ঠিক পিছনের দিকে আমরা একটা অনেক সুন্দর বকনা দেখতেছি, এটা যাত্রা যদি একটু বলতেন। এটা একটা ফ্ল্যাগ বি জাত, এটা আসলে ছোট দুধের পশম, এটা এখন পড়ে নাই না? ওটা হচ্ছে কালো জাতের ফ্ল্যাগ বি। হ্যাঁ, ওটা হচ্ছে ব্রাফোর্ড, আর কি ব্রাফোর্ডের সঙ্গে কিছুটা ক্রস আছে। আচ্ছা, ব্রাফোর্ড ফ্ল্যাগ বি। হ্যাঁ, ব্রাফোর্ড আর ফ্ল্যাগ বি সব এক, জাস্ট কালারটা আলাদা হয়। কালো যেটা, এটাকে আমরা ব্রাফোর্ড বলি। কালোটা হচ্ছে ব্রাফোর্ড, আর এটা হচ্ছে ফ্ল্যাগ বি। ফ্ল্যাগ বি। আচ্ছা, ওটার বয়সটা কি রকম? ওটার বয়স 3 থেকে 4 মাস হবে। 3 থেকে 4 মাস। গাভীটার সাথে আছে এটা নাকি? না, এটার গাভী নাই, এটা সিঙ্গেল একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা। এটা বিক্রির জন্য কত দাম চাচ্ছেন? এটা প্রাইস রাখছে 85,000 টাকা। 85,000 টাকা। অনেকে আসলে বাসায় শখের জন্য দুই একটা ভালো আনকমন গরু রাখতে চাই, তো তাদের জন্য আমি, বাজেট কম, তো তাদের জন্য আমি এই গরুটা সাজেস্ট করব। এই গাভীগুলোর মানে মায়ের দুধের রেকর্ড কি রকম থাকে, যে বা ব্রাফোর্ড আমরা বাচ্চাটা দেখতেছি, এটা মায়ের গাভীগুলো? এটা যে আমার কথা না, আমি যেটা বলতেছি এখন ইন্টারনেটে দর্শকরা দেখলে বুঝতে পারবে, এটা দুধের রেকর্ড আছে 20-22 লিটার প্লাস। 20-22 হ্যাঁ, এবং মাংসের রেকর্ডও সব দিক দিয়ে সেরা। আচ্ছা, এটা দুধ এবং মাংস উৎপাদনের জন্য সেরা। আমরা জানি যে বাংলা প্রচলিত যেটা মাঝখানে ছিল ব্রাহ্মা, ব্রাহ্মাটা কিন্তু শুধু আমরা জানি যে মাংসের জন্য সেরা, এটা কিন্তু দুধ হয় না, যে কারণে এটা বাংলাদেশে আপাতত ব্যান আছে। তো আর এই গরুটা হচ্ছে আপনার দুধ এবং মাংস উৎপাদন দুইটার দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা আচ্ছা। তো ভাই, এদিকে আমরা দেখতেছি একটা গাভী দেখতেছি। হ্যাঁ, গাভীটা কি জাতের গাভী? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, সাথে বাচ্চাও দেখতেছি আমরা। এবং এটার সঙ্গে যে বাচ্চাটা আছে, এটা হচ্ছে ফ্ল্যাগবি বাচ্চা। বাচ্চাটা মূলত মূল আকর্ষণ। ফ্ল্যাগবির
মানে বীজ দিছিলেন, সিমেন্ট দিছিলেন? জি, ফ্ল্যাগবিট সিমেন্ট দেওয়া ছিল, ওটার মা এটা। আচ্ছা, এটা কতবার বাচ্চা দিছে পর্যন্ত? এটা 4 দাঁতের গরু, তো এটা আনুমানিক আমার তো যেহেতু খামারের আচ্ছা, না, আপনি তো- আনুমানিক 2 বার বা 3 বার সর্বোচ্চ। আচ্ছা, এটা বাচ্চা সহ কত দাম চাচ্ছেন? এটা বাচ্চা সহ দাম চাও 2,45,000 টাকা। 2,45,000। আলোচনার সুযোগ আছে? অল্প কিছু আলোচনার সুযোগ থাকবে। আচ্ছা, তো রিফাত ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা শিং ছাড়া একটা গাবি দেখতেছি। আসলে এটা কি জাতের? এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ান, কিন্তু মুন্ডি, হলিস্টিন ফ্রিজিয়ান মন্ডি। ইন্ডিয়ান মুন্ডি এটা। আচ্ছা, এটা এবং হচ্ছে কি ইন্ডিয়ান মন্ডি? জি, এবং এটার যে বাচ্চা এটাও মুন্ডি। ও, বাচ্চাও মন্ডি না? হ্যাঁ, এই জন্য আর কি গরুটা উঠাইছি। আচ্ছা, বয়সটা কি রকম আছে? বয়স আছে, এটা এখনো অদাঁত, অদাঁত? এখনো দাঁত হয় না বা দাঁত ওঠার কোনো চিহ্নও নাই। আচ্ছা, এখনো দাঁত উঠে নাই? না, এটা প্রথম বিয়ান একটা গরু। প্রথম বাচ্চা দিছে। জি। দুধ কত লিটার পাচ্ছেন? দুধের আমি অ্যাডজাস্ট কথা বলবো না, আসলে মুন্ডি একটা গরুর দুধ, হলস্টিয়ান ভালো পার্সেন্টেজের গরুর দুধ কেমন হয় দর্শক ভাইরা জানে, হয়তো বা তার চাইতে একটু কম বেশি হবে, কারণ দুধের বিষয়টা আসলে খাবারের উপর নির্ভর করে। আচ্ছা, খাবারের উপর নির্ভর করে। জি, আপনি আর কত লিটার পাচ্ছেন? আমি পাচ্ছি আসলে 8 থেকে 9 লিটার 2 বেলা, এটা বাছুর খাওয়ার পর। আচ্ছা, বাছুর খাওয়ার জি। পর। তো এটা হয়তো বা খাবারের মান একটু ভালো পাইলে আর একটু বাড়বে, বা নেক্সট বিয়ে যেহেতু অদাঁত গরু, নেক্সট বিয়ে না এটা আশা করা যায় 20 লিটার প্লাস। মুন্ডি গরুগুলো অনেক দুধ দেয় আমরা। জি, মুন্ডি গরুর দুধ অনেক বেশি হয়। বিক্রির জন্য কত দাম চাচ্ছেন? এটা বিক্রির জন্য প্রাইস রাখছি 2,10,000 টাকা। 2,10,000। জি। আলোচনার সুযোগ আছে? অল্প কিছু আলোচনার সুযোগ অবশ্যই থাকবে। আচ্ছা, গাবি এবং বকনা সার যে কটা ছিল আমাদের দেখছন্দের দেখানোর মতো আমরা দেখালাম। তো এখন তো আমাদের দর্শকরা যারা আপনার কাছ থেকে যদি সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগটা করবে? আচ্ছা, এটা ভিডিওর মাধ্যমে যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে যে গরুটা পছন্দ হবে আমার স্ক্রিনে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, সরাসরি ফোন করে কথা বলে নিতে পারে, অথবা যদি আমার এখানে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে ফুল টাকা আমাকে ব্যাংকে পেমেন্ট করে দিলে আমি নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ তাদের বাসায় ডেলিভারি দিয়ে দিব, বাংলাদেশের যে কোনো প্রান্ত? বাংলাদেশের যে কোনো প্রান্তে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের নিজস্ব পরিবহন রয়েছে? যে নিজস্ব পরিবহন আছে। আর সবচেয়ে বড় বিষয় আমি সাজেস্ট করবো যে গরু যেন আসে দেখে নেই, হয়তো বা দেখা যাচ্ছে যে গরুটা পছন্দ হলো অল্প কিছু টাকা অ্যাডভান্স করে রাখলো, তারপর আসে দেখে আমার কথার সঙ্গে আসলে মিল আছে কিনা, যেহেতু আমি নতুন, আমি এমন না যে পুরাতন ব্যবসায় অনেকের ধারণা আছে, তো তারা আসুক, আমার জায়গাটাও দেখে যাবে বা গরুগুলাও দেখে যাক। আচ্ছা, যদি বায়না করে আসলো, আসার পরে যদি তাদের পছন্দ হলো না তখন সেই যদি পছন্দ না হয় সেক্ষেত্রে অবশ্যই বায়নার টাকা ফেরত যোগ্য, আচ্ছা, বায়না মানে বায়নার টাকা অবশ্যই আমি ফেরত দিতে পারবো। বাংলাদেশে কিন্তু আপনি যেহেতু আমরা অনলাইনে বা নিউজ প্রচার করি, আমরা বাংলাদেশে দেখি প্রচুর মানে খামারি এরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে যে গরু নিয়ে যাচ্ছে, নেওয়ার পরে বলে দিচ্ছে 10 লিটার 20 লিটার দুধ, নেওয়ার পরে 2 লিটার 3 লিটার পাচ্ছে, এরকম অনেক মানে প্রতারণা করা হয়। যদি আপনার ক্ষেত্রে মনে করেন হলো না, বাইচান্স এরকম হচ্ছে যে আপনি বলে দিলেন 10 লিটার দুধ, নেওয়ার পরে পাচ্ছে 3 লিটার বা 4 লিটার, সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন? আমি এই জন্য প্রথমে দুধের কথা বলি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার এখানে যেহেতু গাভী দুইটা আছে, গাভীগুলো নিতে হলে আসে 2 দিন বা 1 দিন দেখলো কিরকম হয়। আর আমার যদি ওইরকম কিছু করার থাকতো তাহলে আমি দুধ বলতে পারতাম, একটা মুন্ডি করে 15-20 লিটার দুধ দিলেই বলা যায়। জি জি, আমি কিন্তু এটা বলি নাই, জেনুইন যেটা বলছি ওটা তারা অবশ্যই পাবে। আচ্ছা, যেটা বলে এটা তারা দেখে। হ্যাঁ, আমি মূলত গাভী বিক্রি করি না, বাচ্চাগুলোর জন্য এবার আসলে 2টা গাভী উঠাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে রিফাত ভাই, সেহেতু আপনি ইলেনে আসছেন, আপনি বলেন যে আপনি নতুন, সততার সহিত ব্যবসা করবেন এবং মানুষকে সবসময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।